আমরা সেদিন কথা দিয়েছিলাম ওনাকে, আগামীতে যখন আপনার কাছে আসব আমরা বিজয়ের মালা নিয়ে আসব। আজকে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের নেতৃবৃন্দ। 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে তার বাসভবনে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আমরা কমিটমেন্ট করেছি, আমরা বৌদ্ধ সমাজ আপনাকে আমরা ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নিব। এখন এই সময় বিভিন্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সাংগঠনিক সম্পাদক শেফু বড়ুয়া সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন আলহাজ সরোয়ার আলমগীর ও সংগঠনের সভাপতি বাবু অঞ্জন কুমার বড়ুয়া। এতে ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের প্রধান উপদেষ্টা দিবাকর বড়ুয়া চন্দন ও সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া সহ উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন বিহার পরিচালনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে উপস্থিত ক্ষমা সুন্দর দৃষ্টি আমাদের সুযোগ্য সভাপতি অঞ্জন কুমার বড়ুয়া এবং সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া এখানে আছেন, নান্টু বড়ুয়া এবং এখানে বিহার পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রতিনিধিবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন সকলের প্রতি আমি ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের পক্ষ থেকে আপনাদের প্রতি আমার অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে বিজয়ের উল্লাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা নির্বাচনের আগে আমাদের শ্রদ্ধেয় এমপি স্যারের কাছে আমরা এখানে এসেছিলাম। আমরা সেদিন কথা দিয়েছিলাম ওনাকে, আগামীতে যখন আপনার কাছে আসব আমরা বিজয়ের মালা নিয়ে আসব। আজকে আমাদের সেই কথাটা আমরা আপনারা সবাই সহযোগিতা করে ওনাকে ভোট প্রদান করে আজকে আমাদের এই কথাটা রক্ষা করতে পেরেছি। এই জন্য আমি সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে উনি আমাদের একজন অভিভাবক না, শুধু আমাদের সুখে দুঃখে জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের নেতা, সকল সম্প্রদায়ের এমপি। তা আমি মনে করি আমরা যারা এখানে এই বৌদ্ধ সমাজ রয়েছি, আমি শুধু বৌদ্ধ সমাজের কথা বলবো না, ওনার একটা ভিডিও আমি প্রায় দেখি যে ওনার কাছে জাতি ধর্মের কোনো প্রশ্ন নাই। উনি একটা বক্তৃতায়, আমি এটা রেকর্ড করে রেখেছি, সবার জন্য উনি উন্মুক্ত, এই কথাটা উনি আমাদেরকে বলেছেন। আমি আবারও ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ফটিকছড়িতে দলটা যেমন মাটি ও মানুষের দল, তেমনি উনি একজন সাধারণ একজন আমাদের মতো একজন মানুষ, মাটি ও মানুষের নেতা। তাহলে আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার মানে সঠিক সিদ্ধান্ত এবং উনি এই আমাদেরকে যেই নেতা উপহার দিয়েছেন, আমি মনে করি উনি এই সমস্ত ফটিকছড়ির মানুষের আপামর জনসাধারণের নেতা, এই হিসেবে ওনাকে বেছে নিয়েছেন এবং উনি আজকে আমাদের অভিভাবক হিসাবে উনি আগামীতে দায়িত্ব পালন করবেন। সবাইকে আপনারা যারা আছেন বিভিন্ন মন্দিরের এবং বিভিন্ন বৌদ্ধ কমিউনিটি থেকে সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। তাহলে আমরা মিলেমিশে আপনাদেরকে সহ নিয়ে আমরা কাজকর্মগুলো এগিয়ে নিতে পারবো। আপনাদের কোথায় কোনটা খারাপ সেটা তো আমরা জানবো না, আপনারাই জানবেন। ওইখান থেকে অগ্রগামী প্রকল্প হিসেবে আজকে আপনারা বসে আমাদেরকে কিছু প্রকল্প দিয়ে দেন যেগুলো আমরা অতি দ্রুত করতে পারি। আর আপনারা আমাকে ভোট দিয়েছেন, আমি নিজেই দেখেছি কয়েকটা সেন্টারের কথা না বললে হয় না, যেমন আবু সুবহান উচ্চ বিদ্যালয়, এটা আমরা মাইনাস, আমাদের হিসেবে ছিল মাইনাস। আপনারা আবু সুবহান উচ্চ বিদ্যালয়কে আমাদের জন্য কি বিজয়ী করেছেন, সেজন্য আমরাও আপনাদেরকে বিজয়ী করব। 12 তারিখের পর থেকে
অনেকে আশঙ্কা করছিলেন না, এরা আমাদেরকে হুমকি দিছে, আমাদেরকে এই করবে, আমাদেরকে সেই করবে বলছে না? তাদের অবস্থান আর নাই। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের পাশে যেতে অনেক কষ্ট হবে, আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। ওরা আমাকে বিদায় 12 দিন কোর্টের বারান্দায় রাখছে। বারান্দায় রাখে নাই? আমি তো ভোট করছি মাত্র 5 দিন। আপনারা সবাই এক একজন সরোয়ার আলমগীর হয়ে গেছেন ওই দিন, যার কারণে এত বিপুল ভোট আমি বিজয়ী হয়েছি। আমি দেখেছি আপনাদের যে উৎসাহ, যে উদ্দীপনা আমাকে ভোট দেওয়ার জন্য, তারা শেষকে ভোট দেওয়ার জন্য। যদিও এটা আমরা ধরে রাখতে না পারি, এটা আমাদের ব্যর্থতা।